বারবার তোমাদেরকে বলছি, যখনই মাঠে দৌড়বে, দৌড়তে যাওয়ার আগে 2 থেকে 3টে 1 ঘন্টা ভাত খাওয়ার পর সকলেরই ঘুম আসবে। পড়াটা হবে না, একটা সিস্টেম্যাটিক্যাল অর্ডারে পড়াশোনাটা হবে। আর কোনো ব্যাপারই থাকবে না তোমাদের কাছে। রানটা না একদম ইজি ব্যাপার। হ্যালো পুলিশ প্রেমী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, কখন মাঠ করবে, কোন সময়ে তোমরা পড়াশোনাটা ঠিক মতো করবে, তোমরা মক কিভাবে দেবে, ঘুমানোর টাইম কি, কত ঘন্টা ঘুম দরকার, সবকিছু আজকে ডিসকাস করব। এই ভিডিওটা মূলত যারা নতুন ডাব্লিউবিপি প্রিপারেশনে এসেছে তাদের জন্য, পুরনো ক্যান্ডিডেট যাদের কিছু খামতি রয়ে গেছে তারাও এই ভিডিও দেখো। সকলের এই ভিডিও দেখে সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদেরকে যে কাজটা করতে হবে, রাত্রে ঘুমানোর আগে 1 বাটি ছোলা, 4টে কাজু, 3-4টে কাঠবাদাম, 3-4টে কিশমিশ এবং 4টে খেজুর। খেজুরটা আলাদা রেখো। এই যে বাকি জিনিসগুলো বললাম সেগুলোকে একটা বাটিতে জলে ভিজিয়ে রেখে দেবে রাত্রের মধ্যে, ঠিক আছে? সকালে উঠেই তোমাদের যেই কাজটা থাকবে, ফার্স্টে ঘুম থেকে ওঠার পর যেই পড়াটা আগের দিন তোমরা করেছিলে, মনে রাখো, বারবার বলছি, যেই পড়াটা তোমরা আগের দিন করেছিলে সেই পড়াটাকে ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে একবার রিভাইজ করে নেবে, চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি কখন ঘুমোতে যাবে এবং কখন সকালে ঘুম থেকে উঠবে। ঘুমোতে যাওয়ার টাইম হচ্ছে 10:30 থেকে 11টা। 10:30 থেকে 11টার মধ্যে তোমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে। সব কাজ সেরে 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। সকালে বা ভোরে তোমাদেরকে 5:30টায় উঠতে হবে। 5:30টায় উঠে তোমাদের ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে রিভাইজ বা রিভিশন। আগের দিনে যে পড়াটা করেছিলে সেটাকে রিভাইজ করা তোমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে রিভাইজ করে ব্রাশ করতে গেলে, এবারে যখন তোমরা ব্রাশ করছো তখন তোমাদের মনে মনে ওই যে রিভাইজ করলে না, যে চ্যাপ্টারগুলো বা যে জিনিসগুলো রিভাইজ করলে, সেই জিনিসগুলো মাথার মধ্যে একবার রিক্যাপ করার চেষ্টা করো যে তুমি কি পড়েছিলে আগের দিন। ব্রাশ করতে করতে এই জিনিসগুলো ভাবো, ঠিক আছে? আচ্ছা, ব্রাশ করা যখনই হয়ে যাবে তখনই ওই ছোলা, ওই যে কাজু, কিশমিশ, কাঠবাদাম আর খেজুর যেটা ছিল সেটা নিয়ে বসে পড়ো একটা জায়গায়। আর পারলে একটু ওই মুগ ডাল হয় না, সবুজ মুগ, ওইটাও নিয়ে নিও, ঠিক আছে? ছোলাটা আর মুগটা একটুখানি গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? গুড় কিন্তু তোমাদের শরীরে ভীষণই কার্যকারী, তোমাদের বডির স্ট্যামিনা ভালো রাখে, তোমাদের বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সকলেই চেষ্টা করবে যাতে ছোলার সাথে একটুখানি গুড় মিশিয়ে খেতে পারো, ঠিক আছে? ওই যে একটা ছোট্ট ডায়েট তোমরা খেয়ে নিলে, সেটা খাওয়ার পর এরপরে চলে যাও তোমরা মাঠে রান প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, রান প্র্যাকটিস করার জন্য কিন্তু একটা আলাদা করে স্ট্র্যাটেজি আছে। তো আজকে একটা শর্ট ভাবে বলে রাখি, রান প্র্যাকটিস করার স্ট্র্যাটেজি আমি আগে একটা ভিডিওতে বলে রেখেছি, সেই ভিডিওটা যে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, ফার্স্টেই যখন তোমরা মাঠে যাবে 2টো জিনিস মাথায় রাখতে হবে। কি? ফার্স্টে একটা ছোট্ট 10 টাকার ডেয়ারি মিল্ক চকলেট কিনে নেবে এবং একটা চুইংগাম। এই 2টো জিনিস প্রতিদিন তোমাদের সাথে থাকতে হবে। একটা ছোট্ট 10 টাকার ডেয়ারি মিল্ক বা 5 টাকার ডেয়ারি মিল্ক যেগুলো পাওয়া যায় ওইটা কিনলেও হবে। 5 টাকার একটা ডেয়ারি মিল্ক এবং 1 টাকার একটা সেন্টার ফ্রুট বা চুইংগাম, ঠিক আছে? নিয়ে মাঠে প্রবেশ করে গেলে, মাঠে প্রবেশ করার পর ফার্স্ট কাজ যেটা তোমার হবে সেটা হচ্ছে ওয়ার্ম আপ। বারবার তোমাদেরকে বলছি, যখনই মাঠে দৌড়বে, দৌড়তে যাওয়ার আগে ওয়ার্ম আপ এক্সারসাইজ করাটা ম্যান্ডেটারি। যদি তোমরা ওয়ার্ম আপ এক্সারসাইজ না করো তাহলে কিন্তু তোমাদের পায়ে ভীষণ রকম সমস্যা দেখা দেবে। হাঁটু ব্যথা, সিন পেন, অ্যাঙ্কেল পেন, ঠিক আছে? তারপরে কোমরে ব্যথা, এই শোল্ডারগুলো ব্যথা, অনেক রকম সমস্যা দেখা দেবে। তাই মাঠে দৌড়ানোর আগে যে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো করবে। আচ্ছা, এক্সারসাইজ করার পর এরপরে তোমরা ওই চকলেটটা খেয়ে নাও, 5 টাকার যে চকলেটটা, এবং চকলেটটা খাওয়ার পর ওই তোমরা যেই সেন্টার ফ্রুট বা ছোট্ট চুইংগামটা কিনেছিলে ওটা মুখে রেখে দাও। এরপরে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে 3 সপ্তাহ ধরে, মাথায় রাখো, 3টে সপ্তাহ তোমাদেরকে 2 কিলোমিটার স্লো রান করতে হবে। 3 সপ্তাহ টানা তোমাদেরকে 2 কিলোমিটার স্লো রান করতে হবে। ফাস্ট রান একদম করা যাবে না।
যখনই তোমাদের 3 সপ্তাহ পেরিয়ে যাবে, চতুর্থ সপ্তাহে যখন তোমরা প্রবেশ করবে, এরপরে প্রতিটা সপ্তাহে 500 মিটার করে তোমরা বাড়ানোর চেষ্টা করো। 2.5 কিলোমিটার চতুর্থ সপ্তাহে, পঞ্চম সপ্তাহে 3 কিলোমিটার, ঠিক আছে, ষষ্ঠম সপ্তাহে 3.5 কিলোমিটার, এরকম করে 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 বাড়ানোর চেষ্টা করো। তোমাদের বডিতে না একটা আলাদা স্ট্যামিনা চলে আসবে। তারপর তোমরা 1600 মিটারের প্র্যাকটিস করো ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 800 মিটারের প্র্যাকটিস করো। আর কোনো ব্যাপারই থাকবে না তোমাদের কাছে, রানটা না একদম ইজি ব্যাপার হয়ে যাবে। এইখানেই সবাই হেরে যায়, জানো তো। প্রথমেই কি করে তারা 1600 মিটার রান করতে শুরু করে দেয়, যে হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, কাঁধ ব্যথা নিয়ে বসে থাকে, আর তারা ফাইনাল যেদিন সেদিনই আর করতে পারে না। তাই প্রথমে তোমাদের কাজ হবে বডিতে স্ট্যামিনা তৈরি করা। আচ্ছা, যখনই রান হয়ে গেল, রান হয়ে যাওয়ার পর পুল ডাউন এক্সারসাইজগুলো করে নেবে। তো ওয়ার্ম আপ এক্সারসাইজ এবং পুল ডাউন এক্সারসাইজ দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। অবশ্যই রান করার পর পুল ডাউন এক্সারসাইজ করবে, বারবার বলছি, না হলে পায়ে টান ধরে যাবে, খিঁচ লেগে যাবে, ঠিক আছে। পুল ডাউন এক্সারসাইজ করার পর মাঠ ছাড়বে সকলে। আচ্ছা, যখনই তোমরা মাঠ ছেড়ে ঘর চলে গেলে বা তোমার যেখানে থাকো সেখানে চলে গেলে, তারপরে তোমাদের কাজ হবে ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্টে কি থাকবে? একটু 1-2 কলা, 2 পাউরুটি বা রুটি, আর একটা ডিম, পারলে 1 গ্লাস দুধ, ঠিক আছে। এই কটাই তোমাদের ব্রেকফাস্টে থাকছে। এটা হেলদি ডায়েট, একটা হেলদি ডায়েট খাওয়ার চেষ্টা করো, হেভি ডায়েট খাওয়ার দরকার নেই। তারপরে যে পর তোমরা একটু বসে রেস্ট নিয়ে স্নান সেরে নাও। স্নানটা সারার পর এরপরে চলে আসো তোমাদের পড়াশোনায়। 1 ঘন্টা মাঠে থাকার পর 6টার সময় মাঠে যাবে, 6টার থেকে 7টা, 1 ঘন্টা মাঠে থাকার পর 7টার থেকে 8টা আমি ভেবে নিলাম খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, সানাতানো সেরে নিলে। 8টার থেকে এরপরে 9টা তোমরা কি করবে? তোমাদের জিকেটা নিয়ে বসো। 1 ঘন্টা তোমাদের জিকেকে টাইম দাও, 1 থেকে 1.5 ঘন্টা জিকে টাইম দাও। আমি আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজি সেটা তোমাদেরকে শেয়ার করছি। 1-1.5 ঘন্টা জিকে টাইম দাও। জিকেটা টাইম দেওয়ার পর, জিকে পড়ে নেওয়ার পর, এরপরে যার যেটা কাজ, অনেক কেউ হয়তো দিনমজুরি কাজ করে, অনেক কেউ কোনো প্রাইভেট জবে, ফার্মে কাজ করে, তো তারা সেই কাজে চলে যেতে পারো, ঠিক আছে। এরপরে যারা ফাঁকা বসে আছো তারা কি করবে? এরপরে ইংলিশটা নিয়ে বসো। ইংলিশটাই কিভাবে পড়বে? ইংলিশটার জন্য কিন্তু আলাদা স্ট্র্যাটেজি আছে পড়ার। এক একটা চ্যাপ্টার ওয়াইজ, এক একটা টপিক ওয়াইজ তোমাদেরকে এক একটা সপ্তাহে তোমাদের টার্গেট রেখে নিতে হবে, যে আমি এই সপ্তাহে স্পেলিং এরারগুলো করবো, এই সপ্তাহে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এতগুলো করে রাখবো। একটা টার্গেট সেট করে নিতে হবে ইংলিশের জন্য। ইংলিশটা কিন্তু খুব ভাইটাল একটা চ্যাপ্টার, ঠিক আছে, খুব স্কোরিং সাবজেক্ট, এবং ইংলিশেও কিন্তু তোমাদের সব থেকে বেশি নেগেটিভ মার্কিংও থাকে। নেগেটিভ মার্কিং দিয়ে দেবে কিন্তু যদি ঠিকঠাক না করতে পেরেছো। আচ্ছা, ইংলিশটা সেরে নেবে। এরপরে যেটা একটা ফাঁকা টাইম পাচ্ছ, মানে তোমাদের দুপুরে খাওয়ার টাইমের আগে এবং যে জিকে টাইমটা করার পর একটা ফাঁকা টাইম পাচ্ছ, সেই ফাঁকা টাইমে তোমরা কি করবে? মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। যেমনই হোক, যাই হোক, তোমরা মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো। ওইখান থেকে কিন্তু তোমাদের নিজেদের ক্যাপাবিলিটিটা টেস্ট করতে পারবে, যে তোমরা কোনখানে দাঁড়িয়ে আছো। মক টেস্ট যখনই দেওয়া হয়ে যাবে, মক টেস্ট দেওয়ার পর 1 ঘন্টা সেই মকটাকে অ্যানালিসিস করার চেষ্টা করো, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার পর মক টেস্ট অ্যানালিসিস, এই টোটাল কাজটা 2 ঘন্টার মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এরপরে চলে এলো তোমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করবে। 1টা থেকে 2টোর মধ্যে খেয়ে দিয়ে নিলে 2টোর থেকে 3টে 1 ঘন্টা ভাত খাওয়ার পর সকলেরই ঘুম আসবে, 1 ঘন্টা রেস্ট নিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। বা যাদের ঘুম হয় না ধরো দুপুরে, তারা মোবাইলে ভিডিও দেখতে পারো। উল্টো পাল্টা ভিডিও নয়, পড়াশোনা রিলেটেডই ভিডিও দেখতে হবে তোমাদের সেই টাইমটায়, ঠিক আছে। কারোর ধরো এক্সট্রা একটু নলেজ পাওয়ার জন্য কোনো জিকে দেখে নিলে কোথাও থেকেও, বা কোনো ধরো রিজনিং দেখে নিলে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এরপরে দুপুরে তোমাদের 3টে থেকে 5টা, এই 2 ঘন্টা তোমাদের টাইম থাকছে। 2 ঘন্টা তোমরা কি করবে? 1 ঘন্টা টাইম দেবে রিজনিংকে, 1 ঘন্টা টাইম দাও রিজনিংকে, এবং 1 ঘন্টা টাইম দাও ম্যাথসকে, ঠিক আছে। রিজনিং 1 ঘন্টা করার পর তোমাদের মাথাটা খুলে যাবে। মাথাটা যেই খুলে যাবে, 1 ঘন্টা রিজনিং করা শেষ, তোমরা 1 ঘন্টা ম্যাথসকে টাইম দিয়ে দাও। 5টা অবধি ম্যাথস করে নিলে, এরপরে 5টা থেকে 6টা বা 6:30 মাঠে চলে যাও, আবার মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য। মাঠে আবার যদি চাও, তোমরা পারো, একটু খেলাধুলার চেষ্টা করো, আর দৌড়িও না, খেলাধুলার চেষ্টা করো। একটু ফুটবল খেলো, ঠিক আছে, একটু বাস্কেটবল খেলো, একটু ভলিবল খেলো, ঠিক আছে। বডি গরম করে রাখার চেষ্টা করো। পারলে দৌড়াও, কিন্তু স্লো রান, বারবার বলছি, তাহলে শর্ট রান করার চেষ্টা করবে না, পায়ে কিন্তু টান ধরে যাবে। যতক্ষণ না পা রেডি হচ্ছে, যতক্ষণ না বডি রেডি হচ্ছে,
ততক্ষণ তোমাদেরকে স্লো রান করে যেতে হবে। আচ্ছা, এরপর তোমাদের মাঠ থেকে যখন চলে আসছো একটু বডি ফ্রেশ করে নাও, হালকা জল টল দিয়ে ভিজে গামছা দিয়ে মুছে টুছে নিলে। এরপরে 7টার থেকে বসে যাও আবার তোমরা ম্যাথস নিয়ে, আবার 7টার থেকে 8টা ম্যাথস নিয়ে বসে যাও, আর 1 ঘন্টা ম্যাথসকে টাইম দিয়ে দিলে। এবার 8টার থেকে 9টা আবার তোমরা কি করবে, জিকে নিয়ে বসবে, লাস্ট ফাইনাল জিকে নিয়ে বসবে, তারপরে শেষ করে দেবে পড়া। 9টার থেকে 10টা তোমাদের খাবার টাইম, ডিনার করে নাও। 9টার থেকে 10টা যেই ডিনার তোমরা সেরে নিলে, এরপর 10টার থেকে 11:30 এইটুকু টাইমে তোমরা সকাল থেকে রাত অবধি যা যা পড়াশোনা করলে সবটাই একবার মাথার মধ্যে রিক্যাপ করার চেষ্টা করো, যে আমি কি কি পড়লাম, কি কি আমি আজকে নতুন শিখলাম এবং কালকে আমাকে কি কি করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সকালে উঠে একটা টার্গেট বানিয়ে নেবে, একটা চার্ট বানিয়ে নেবে ডায়েরিতে, যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো আজকে পড়বো, কি কি টপিক পড়বো। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হয়, তাহলে হ্যাপাজার্ড পড়াটা আর হবে না, একটা সিস্টেম্যাটিক্যাল অর্ডারে পড়াশোনাটা হবে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের ডাব্লিউপি বা কেপির প্রিপারেশন। সিম্পল একটা প্রিপারেশন, বেশি জটিলভাবে কেউ নেবে না। বই যদি বলো কি কি পড়বে, বই আমি বলে দিচ্ছি। জিকের জন্য তোমরা তরুণ গোয়েল নিতে পারো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন যদি নাও তাহলে আরিয়ান্ত। ঠিক আছে, লুসেন্ট নিতে যেও না, ভাস্ট হয়ে যাবে বিশাল। যারা লুসেন্ট পড়তে পারো তাহলে ভালো, খুবই ভালো, কারণ লুসেন্টটা বিশালই ডেসক্রিপটিভ, অনেক বেশি নলেজ পাবে, কিন্তু এত বেশি নলেজ নিয়ে তোমাদের দরকার নেই, যতটুকু দরকার ততটুকু পড়ো। লুসেন্ট এই কি বলে আরিয়ান, নাহলে তরুণ গোয়েল জিকের জন্য। ইংলিশের জন্য তোমরা নিয়ে নিতে পারো নিতু সিং ম্যামের ইংলিশ বই, তাছাড়া একটা আরিয়ানদেরও বই পাওয়া যায়, ওইটাও নিয়ে নিতে পারো। ইংলিশের জন্য দুটো বই প্রেফার করলাম, নিতু সিং ম্যামের ইংলিশ এবং আরিয়ানদের ইংলিশ। আচ্ছা, রিজনিং এর জন্য তোমরা নিয়ে নিতে পারো সুবীর দাসের বই, এবং ম্যাথসের জন্য সুবীর দাসের বই। ঠিক আছে, ম্যাথসের চঞ্চল ঘোষেরও বই হয়, তো সুবীর দাসটাই বেস্ট হবে। ঠিক আছে, তো এই বইগুলো তোমরা নিয়ে নাও, এবং প্র্যাকটিস কোথা থেকে করবে, মক কোথা থেকে দেবে। মক দেওয়ার জন্য তোমরা টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। টেক্সট বুকটা খুব ভালো, আমি রেকমেন্ড করবো, কারণ আমি নিজেও টেক্সট বুক থেকে মক দিয়েছি। আচ্ছা, এরপরে ইউটিউব চ্যানেল যদি তোমরা বলো ইউটিউব কোথা থেকে পড়বো, ইউটিউবে তোমরা TWS একাডেমি থেকে পড়তে পারো, বা তাছাড়া ইয়োর স্টাডি বলে, ইয়োর স্টাডিটাও সম্পূর্ণ ফ্রি, ইউটিউবে দেওয়া আছে, পড়তে পারো। কেউ আলাদা করে কোনো সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই। আমি যা বলবো, নিজের স্ট্র্যাটেজি রাখো, নিজের উপর ভরসা রাখো যে আমাকে খাকি ইউনিফর্ম পরতেই হবে, কারোর কথায় কান দেবে না। বারবার বলছি, এই টাইমটা তোমাদের খুবই একটা ভাইটাল টাইম। ঠিক আছে, যেমনভাবে তোমাদেরকে প্রিপারেশনটা বলেছি তেমনভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনাটা চালিয়ে যাও। বেশি জটিল নয়, একদম সোজা একটা জিনিস, সোজা পথ, সোজাভাবেই দেখো, বেশি কঠিন বা জটিলভাবে দেখতে চেও না। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না, আশা করি সকলের সব ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। চলো পরে দেখা হচ্ছে, জয় হিন্দ।